200 বছরের গর্বের ইতিহাস স্কুলের। বাংলার নবজাগরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল ওই স্কুল। সেই প্রাচীন হিন্দু স্কুল চরম অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে। ওই প্রতিষ্ঠানে একসময় বাংলার মনীষীরা পাঠ নিয়েছেন, আজ সেখানেই শিক্ষকের অভাব। ভেঙে পড়া পরিকাঠামো এবং কর্মী সংকটে বিপর্যস্ত। দিবা বিভাগে 46 জন শিক্ষক থাকার কথা, আছেন মাত্র 28 জন। বিশেষ করে ইংরেজি, অর্থনীতি ও রসায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মাত্র একজন করে শিক্ষক। হিন্দু স্কুল এই দুরাবস্থা নিয়ে বিস্তর চর্চা চলছে। সেই আলোচনাকে আরও উস্কে দিল সিপিআইএমের ছাত্র সংগঠন। সেই সঙ্গে উঠল প্রবল বিতর্ক। হিন্দু স্কুলের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করে ছাত্র সংগঠন এসএফআই। এই চরম অব্যবস্থার প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগের দাবিতে সম্প্রতি স্কুল চত্বরে বিক্ষোভে সামিল হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। এই আন্দোলনে সংহতি জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন অভিভাবকরাও। তারা স্কুলের প্রধান শিক্ষককে স্মারকলিপি জমা দিয়েছেন। অভিভাবকদের আশঙ্কা, দ্রুত সরকারি নিয়োগ না হলে পঠন পাঠন পুরোপুরি লাটে উঠবে এবং ছাত্রছাত্রীরা স্কুল বিমুখ হয়ে পড়বে। স্কুলের অবস্থা যে ভয়ানক তা নিয়ে সংশয় নেই বহু অভিভাবক, প্রাক্তনী এবং শিক্ষকদেরও। স্কুলে ইংরেজির মতো আবশ্যিক বিষয়ে একজন শিক্ষককেই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাস সামলাতে হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক সময় গ্রন্থাগারিককে দিয়েও ক্লাস নিতে হচ্ছে। গণিত বিভাগে আগে 5 জন শিক্ষক থাকলেও সম্প্রতি একজন অবসর নিয়েছেন এবং বাকি 4 জনের মধ্যে 2 জনের বদলির নির্দেশ এসেছে। অশিক্ষক কর্মচারী এবং পরিকাঠামোর অবস্থাও তথৈবচ। শিক্ষার অধিকার অনুযায়ী শরীর শিক্ষা বাধ্যতামূলক হলেও এই স্কুলে তার কোনো শিক্ষক নেই। 2018 থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং মর্নিং সেকশনের টিআইসি পদ দুটিই ফাঁকা। স্কুলের দেওয়াল ভেঙে পড়ছে, নেই পর্যাপ্ত সাফাই কর্মী, এমনকি নাইট গার্ড ও দারোয়ান পদও ফাঁকা হতে বসেছে। এসএফআই কলকাতা জেলা কমিটির ডাকে কলেজ স্ট্রিট অবরোধ করেন নেতাকর্মীরা। এই বিক্ষোভে অনেকেই অংশ নিয়েছিলেন। অবিলম্বে হিন্দু স্কুল সহ আরও স্কুল যেগুলির অবস্থা খারাপ সেগুলির হাল ফেরাতে হবে দাবি তুলেছে সিপিআইএমের ছাত্র সংগঠন। কিন্তু তাতে আবার বিতর্কও তৈরি হয়েছে। ওই বিক্ষোভের মিছিলে প্ল্যাকার্ড হাতে স্কুল ইউনিফর্ম পরেই একদল খুদে পড়ুয়া অংশগ্রহণ করে। কিভাবে স্কুল পড়ুয়ারা ওই আন্দোলনে গেল তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলে দিয়েছেন, ওদের স্কুল বাঁচানোর লড়াই হচ্ছিল, ওরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে, আমরা কাউকে যোগ দিতে বলিনি।